নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে আমি ভিলুকআপ ফর্মুলাটাই দেখাবো। তবে আমরা ভিলুকআপ অলরেডি জেনে গেছি, তারপরেও আমি ভিলুকআপ ক্লাস নিয়ে এসেছি। কারণ এই ভিলুকআপটা নর্মাল ভিলুকআপ নয়। এই ভিলুকআপের মধ্যে একটা ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা কি, যে তোমাদেরকে অনেক সময় কোশ্চেন করতে পারে ইন্টারভিউতে, যে এইখানে নামটা সার্চ হবে শুধুমাত্র নাম দিয়ে, টাইটেল দেওয়া যাবে না। সেক্ষেত্রে তুমি যদি নর্মাল ভিলুকআপ চালাও তাহলে কিন্তু প্রোগ্রাম রান করবে না বা সার্চও করবে না। দেখো এখানে আমি লিখে রেখেছি মিতা এবং এখানে মিতা। আমি যদি নর্মাল ভিলুকআপ লাগাই তাহলে নর্মাল ভিলুকআপটা লাগিয়ে দেখি হয় কিনা। প্রথমে আমি ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে ভিলুকআপ ভিলুকআপ ফর্মুলাকে নিয়ে এলাম এবং ব্র্যাকেট শুরু করলাম। তারপর আমার দরকার লুকআপ ভ্যালু, মানে প্রত্যেকে সার্চ মারবে, এই জায়গাটা থেকে সার্চ মারবে মিতা থেকে, এটা হচ্ছে লুকআপ ভ্যালু। তো এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে কমা দিয়ে এরপর হচ্ছে যে টেবিলের, তাহলে পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করে নিলাম, যেখানে আমার সার্চ হবে, যেখান থেকে ডেটাগুলো সার্চ করবে। তারপর কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে স্টুডেন্ট কোডটাকে খুঁজতে চাইছি, স্টুডেন্ট কোড কত নম্বরে আছে, 1 2, তাহলে আমি 2 প্রেস করলাম। এরপরে অ্যাডজাস্ট ম্যাচে যেন হয় ফলস কে কল করতে পারি বা 0, আমি 0 দিয়ে দিলাম এবং ব্র্যাকেট শেষ করে দিলাম, এন্টার মেরে দিলাম। দেখো এই মুহূর্তে কিন্তু প্রোগ্রাম রান করছে না। তার কারণ হচ্ছে এখানে কিন্তু স্টুডেন্ট নেম মিতা আছে আর এখানে আছে মিতা সাউ, তাই না? তাহলে এ তো খুঁজেই পাচ্ছে না, মিতা নামে তো কেউ নেই। তাহলে আমি যদি শুধুমাত্র মিতা দিয়ে খুঁজতে চাই তাহলে কিন্তু এখানে আমি পাবো না। কিন্তু এখানে দেখো মিতা যখন সাউ দিয়ে দিব, সাউ দিয়ে দিলাম, তখন কিন্তু দেখো স্টুডেন্ট কোড মিলে যাচ্ছে। মিতা সাউ কত, 2420। দেখো মিতা সাউ 2420। এই মুহূর্তে কিন্তু সার্চ করতে পারছে। সেক্ষেত্রে আমার শুধুমাত্র মিতা থাকলে আমি কি করে সার্চ করাবো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো সেটাই তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই সেটা কিভাবে করব। তো তার জন্য আমি দ্বিতীয় আর একটা সিট তৈরি করেছি, যেখানে মিতা লেখা আছে। এইখানে আমি এমন ভাবে একটা ফর্মুলা সেট করব যেখানে দেখবে শুধুমাত্র মিতা লিখলেও তার কোড শো করবে। এটাই হচ্ছে আজকের মজাদার ক্লাস। তার জন্য আমি ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে আবার সিম্পলি ভিলুকআপ ফর্মুলাটাকেই দেবো, ভিলুকআপ। ওকে, এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। ফার্স্ট ব্র্যাকেট শুরু করার পরে প্রথম আমার লুকআপ ভ্যালু চেয়েছে, সেম ভাবে এই ঘরটাকেই নিয়ে নিব যেখান থেকে আমি সার্চ করতে চাইছি, সেই ঘরটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে এইখানে আমি দিয়ে দিব এন্ড কে কল করে নেব এবং ডবল কোটেশনের ভেতরে আমি স্টার দিয়ে দিব। ওকে, আবার ডবল কোটেশন শেষ করব। এই জায়গাটা কিন্তু পরিবর্তন করতে হবে, মানে আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, তারপরে এন্ড দিয়ে স্টারটাকে দিয়ে দিলাম, মানে ডবল কোটেশনের ভেতরে স্টার দিয়ে দিলাম। ওকে, এরপরে কি করব, কমা দিয়ে সিম্পলি টেবিল অ্যারে দরকার, আমি টেবিল অ্যারেটাকে নিয়ে নিব। ওকে, আর কত নম্বর কলামকে সার্চ করতে চাইছে, 2 নম্বর, 1 2, তাহলে কমা দিয়ে 2 প্রেস করব এবং কমা দিয়ে এডজাস্ট ম্যাচের জন্য অবশ্যই 0 কে কল করব এবং ব্র্যাকেট শেষ করব, এন্টার মারবো। দেখো ওয়াও, ম্যাজিকের মতন বেরিয়ে, তাই না? এখানে শুধুমাত্র মিতা আছে, তাতেই কিন্তু আমার সার্চ হয়ে যাচ্ছে। যেমন এখানে যদি আমি ইমন দিয়ে দেই, ইমন, তারপর এন্টার মারি, দেখো তাও সার্চ করে নিচ্ছে। এখানে কিন্তু টাইটেল বসাতে হচ্ছে না, যেটা এখানে যদি আমি ইমন বসাই তাহলে কি হবে, দেখতে পাবে এখানে এরর দেখাচ্ছে। তার মানে কি, দুটোর মধ্যে একটা সিম্পল পার্থক্য কি, এইখানে এই জায়গাটায় যেখানে আমি লুকআপ ভ্যালুটাকে সার্চ করব, সেই জায়গাটায় কিন্তু আমাকে অ্যাম্পারসাইন দিয়ে ডবল কোটেশনের ভিতর স্টার দিয়ে দিতে হবে। দিলে কি হয়, সে তার সারনেমটাকে বাদ দিয়েও সে সার্চ করতে পারবে। তো আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। এটা একটা ছোট্ট ক্লাস, কিন্তু অজানা তথ্য এগুলো অনেকেই জানে না, তাই জন্য এই ধরনের ট্রিক্স আমি একটা লং ভিডিওর মাধ্যমে নিয়ে চলে এলাম। আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ছোট ছোট ট্রিক্সও আমি লং ভিডিওর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। বাই।